মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাবা, আমি ধন্যবাদ দিয়ে তোমায় ছোট করব না, কিন্তু তুমি বারবার যেভাবে আমাদেরকে বাঁচাচ্ছ না, আমার মনে হচ্ছে ঈশ্বর তোমায় পাঠিয়েছেন বাবা। তুমি সত্যি সত্যি আমার বাড়ির ছেলে হয়ে গেছো। কাকিমা, এরকম একটা বিপদের সময়ে যখন স্ত্রীর পাশে কেউ দাঁড়ায়নি, তখন ওর পাশে দাঁড়ানোটা আমার কর্তব্য। তোকে আমি ছাড়বো না রাজ। পথের ভিখিরি পানি আমার পায়ে না ফেলেছি তো আমার নামও রনি নয়। এত কাণ্ড তো হতোই না যদি না আপনারা আপনাদের মেয়েকে আবার ওই কাজে পাঠাতেন। আরে বাবা, এতবার মানা করা সত্ত্বেও কিন্তু আপনারা ওই একই কাজ করলেন। না না না, মস্ত বড় ভুল করেছেন আপনারা। আর আপনাদের এই ভুলের মাসুল না আমাদের সকলের সামনে গুনতে হচ্ছে। আরো একটা ভুল হয়েছে, আর সেই ভুলের মাসুলটা কে দেবে সতীশ? বরপক্ষ না কনে পক্ষ? আমি ঠিক বুঝতে পারছি না ওনারা কোন ভুলের কথা বলছেন। কি ভুল হয়েছে নিজে হাতে নিয়ে দেখে নাও, তাহলে সব পরিষ্কার হয়ে যাবে। এই নকল কয়েন দিয়ে তোমার পরিবার ঠকিয়েছে। দেখি দেখি দেখি, এ তো রং উঠে যাচ্ছে। হ্যাঁ, কয়েনটা তো ফেক। সব কি বুঝুকি করছেন আপনারা? হ্যাঁ, কি বুঝুকি করছেন? সতীশ, আস্তে, আপনি প্লিজ আস্তে কথা বলুন। আমি নিজেও বুঝতে পারছি না এটা কি করে সম্ভব। বাবা মা দুজনে মিলে ঠিক করেছিলেন 2 গ্রাম করে সোনার কয়েন দেবেন, আর এই সোনার কয়েনটা যে দোকান থেকে কেনা হয়েছে সেটাও যথেষ্ট নাম করা একটা দোকান। তাহলে এগুলো কি? হ্যাঁ, এগুলো কি? অন্ধ হয়ে গেছো? হ্যাঁ, অন্ধ হয়ে গেছো? নিজেদের গন্ডগোলটা চোখে পড়ছে না? সতীশ বাবু, শ্রী কিন্তু আপনার সাথে ভদ্রভাবে কথা বলছে। আশা করি আপনিও ভদ্রতার সীমাটা ছাড়াবেন না। এই, তুমি চুপ করো, চুপ করো। তুমি থানায় গিয়ে শ্রীকে বাঁচিয়ে কি হিরো হয়ে গেছো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।